আজকের মায়াজালে আপনাদের জন্য রয়েছে এই পৃথিবী মহাকাশে ভাসমান অবস্থায় আছে, কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবী মহাকাশে ভাসমান অবস্থায় আছে কারণ এটি মহাকর্ষ শক্তির মাধ্যমে সূর্যের চারপাশে কক্ষপথে আবদ্ধ। এই কক্ষপথে পৃথিবী স্থির নয়, বরং এক ধরনের সরল গতিতে এবং সূর্যের চারদিকে ঘূর্ণায়মান থাকে। মহাকাশে কোনো বস্তুর উপর যদি কোনো বাহ্যিক শক্তি কাজ না করে, তবে সেই বস্তু সরল রেখায় গতিশীল থাকে, নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী। কিন্তু সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ শক্তি পৃথিবীকে সরল রেখায় যেতে বাধা দেয় এবং সেটিকে সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান রাখে। এর ফলে পৃথিবী মহাকাশে স্থিরভাবে ঘোরাফেরা করছে, কিন্তু মহাকর্ষের প্রভাবে ভাসমান মনে হয়। এছাড়া পৃথিবীর নিজের মহাকর্ষ শক্তিও পৃথিবীর ভেতরে থাকা সবকিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে, ফলে আমরা কি ভেসে কি থাকি না, বরং স্থিরভাবে মাটিতে দাঁড়িয়ে থাকি। পৃথিবী মহাকাশে যেভাবে ভাসছে তার পেছনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা কাজ করে: মহাকর্ষ, কক্ষপথ এবং অভিকর্ষ। এর সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। 1. মহাকর্ষ বল। মহাকর্ষ হলো সেই আকর্ষণীয় শক্তি যা মহাজাগতিক বস্তুর মধ্যে কাজ করে। পৃথিবী ও সূর্যের মধ্যে এই শক্তি কাজ করে, যার ফলে পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয়। সূর্য অত্যন্ত বৃহৎ এবং ভারী হওয়ায় তার মহাকর্ষীয় বল পৃথিবীকে তার কক্ষপথে আবদ্ধ করে রাখে। এই মহাকর্ষ বলের জন্যই পৃথিবী সরল পথে না গিয়ে একটি বাঁকা পথে বা কক্ষপথে ঘুরছে। 2. পৃথিবীর কক্ষপথ। পৃথিবী একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যের চারপাশে ঘুরছে। এই কক্ষপথটি একটি উপবৃত্তাকার এলিপ্টিক্যাল আকৃতির। একে কক্ষপথ অরবিট বলা হয়। পৃথিবী যদি এই কক্ষপথ থেকে বের হয়ে যেত, তবে এটি হয় সূর্যের দিকে পতিত হতো অথবা মহাশূন্যে হারিয়ে যেত। কিন্তু মহাকর্ষের কারণে পৃথিবী কক্ষপথে আবদ্ধ থাকে। 3. গতি ও ভারসাম্য। পৃথিবী দুটি গতি বজায় রাখে। প্রথমটি ঘূর্ণন গতি রোটেশন। পৃথিবী নিজের অক্ষের চারপাশে 2-4 ঘন্টায় একবার ঘুরে। এটাই দিনরাতের কারণ। দ্বিতীয়টি আবর্তন গতি রেভলিউশন। পৃথিবী সূর্যের চারপাশে প্রায় 3-6-5 দিনে একবার ঘুরে, যা 1 বছর পূর্ণ করে। 4. অভিকর্ষ বল। পৃথিবীর অভিকর্ষ গ্র্যাভিটি হলো সেই শক্তি যা পৃথিবীর পৃষ্ঠে সবকিছুকে তার দিকে আকর্ষণ করে রাখে। মহাকাশে ভেসে থাকা মহাকাশচারীদের ক্ষেত্রে এই অভিকর্ষীয় শক্তি কম থাকে, তাই তারা সেখানে ভাসমান অবস্থায় থাকে। 5. মহাকাশের শূন্যতা। মহাকাশে কোনো বায়ু বা অন্যান্য গ্যাস নেই, এটি প্রায় সম্পূর্ণ শূন্য ভ্যাকুয়াম। শূন্যতার কারণে পৃথিবী মহাকাশে কোনো ঘর্ষণ কেন্দ্রাতিক বল সেন্ট্রিফুগাল ফোর্স। যখন পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয়, তখন এই ঘূর্ণন গতির কারণে পৃথিবীর কণাগুলো বাইরের দিকে ছিটকে পড়ার চেষ্টা করে। এই বলটি কেন্দ্রাতিক বল নামে পরিচিত। কেন্দ্রাকর্ষণ বল সেন্ট্রিপেটাল ফোর্স। মহাকর্ষ শক্তি পৃথিবীকে সূর্যের দিকে টেনে ধরে রাখে, এটি কেন্দ্রাকর্ষণ বল নামে পরিচিত। এই দুই ধরনের বল একে অপরের বিপরীত কাজ করে এবং তাদের মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়, ফলে পৃথিবী তার কক্ষপথে স্থিতিশীলভাবে ঘুরতে। পৃথিবীর কক্ষপথ একেবারে নিখুঁতভাবে বৃত্তাকার নয়, বরং এটি কিছুটা উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার কক্ষপথের কারণে পৃথিবীর বিভিন্ন সময়ে সূর্য থেকে দূরে বা কাছে আসে। তবে সূর্যের সাথে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 9-3 মিলিয়ন মাইল, প্রায় 1.5 কোটি কিলোমিটার। এই দূরত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে পৃথিবীতে প্রাণ ধারণের জন্য উপযুক্ত তাপমাত্রা। পৃথিবী তার অক্ষের উপর 2-3-5 ডিগ্রি কোণে হেলে আছে। এই হেলান